তাকে ছাড়া কোনোদিনই ভারতীয় সঙ্গীতের ইতিহাস রচনা করা সম্ভব নয়। দীর্ঘ কয়েক দশকের সঙ্গীত জীবনে তিনি একের পর এক কালজয়ী গান আমাদের উপহার দিয়ে গেছেন। তার উদাত্ত কণ্ঠের জাদুতে আজও মুগ্ধ সমগ্র ভারতবাসী। তিনি প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি। 1924 সালের 24শে ডিসেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত কোডলা সুলতান সিং গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফি। গ্রামের ফকিরদের গান শুনে ছোটবেলায় সুরের মায়ায় মন ভরে গিয়েছিল তার। 1935 সালে পরিবারের সবাইকে নিয়ে লাহোরে চলে আসেন রফির বাবা। রফির বড় ভাইয়ের বন্ধু ছিলেন আব্দুল হামিদ নামের এক ব্যক্তি। ছোট্ট রফির গানে তিনি মুগ্ধ হয়েছিলেন। তারই অনুপ্রেরণাতে গান শিখতে শুরু করেন মোহাম্মদ রফি। ওস্তাদ আব্দুল ওয়াদিদ খান, পণ্ডিত জীবনলাল মাট্টু এবং ফিরোজ নিজামির কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন রফি। 1944 সালে বোম্বে চলে আসেন রফি সাহেব। পরিচয় হলো সঙ্গীত পরিচালক শ্যামসুন্দরের সঙ্গে। গাঁও কি গৌরী ছবিতে গান গাওয়ার সুযোগ এলো। সেই সময়কার বিখ্যাত গায়ক GM দুর্রানির সঙ্গে হিন্দি সিনেমার জন্য প্রথম গান গাইলেন রফি। গানটি ছিল আজি দিল হো কাবু মে। 1944 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। 1944 সালেই প্রথমবারের মতো নওশাদের সঙ্গীত পরিচালনায় গান করেন রফি। পহলে আপ ছবির জন্য হিন্দুস্তানকে হাম হ্যায় গানটি গান তিনি, আর এর মাধ্যমেই শুরু হয় নওশাদ রফির পথ চলা। এই জুটি উপহার দিয়েছেন অসাধারণ সব গান। 50 ও 60-এর দশকে বলিউডে মোহাম্মদ রফি ছিলেন ব্যস্ততম প্লেব্যাক গায়ক। তার একটা বিশেষ গুণ ছিল, তিনি অন্যের কণ্ঠস্বর নকল করতে পারতেন। ফলে তিনি যে অভিনেতাদের জন্য প্লেব্যাক করতেন তার মতো কণ্ঠস্বরেই গানটি গাইতে পারতেন। এজন্য প্লেব্যাক শিল্পী হিসাবে দিলীপ কুমার, দেবানন্দ, রাজ কাপুর, শাম্মী কাপুর সহ একাধিক জনপ্রিয় অভিনেতার লিপে কণ্ঠ দিয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি। একাধিকবার ফিল্মফেয়ার পুরস্কার সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 1967 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন মোহাম্মদ রফি। সাল 1980-র 30শে জুলাই পরিচালক জে ওম প্রকাশের আশপাশ ছবিটির জন্য বোম্বের মেহবুব স্টুডিওতে গান রেকর্ড করছেন মোহাম্মদ রফি। এই ছবিতে মোট 3টি গান গেয়েছেন তিনি। লতাজির সঙ্গে দ্বৈত কণ্ঠে 2টি এবং একক কণ্ঠে 1টি। এই সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র, হেমা মালিনী, প্রেম চোপড়ার মতো অভিনেতা অভিনেত্রীরা। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। গানের কথা লিখেছিলেন আনন্দ বক্সি। একক কণ্ঠের গানটি শেষ করার পর স্টুডিও থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য নিজের গাড়িতে বসলেন মোহাম্মদ রফি। হঠাৎই সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত প্যারেলাল তার গাড়ি থামিয়ে বললেন, গানের 4টি লাইন আরেকবার নতুন করে গাইলে ভালো হতো। রফি সাহেব জানালেন আগামীকাল গেয়ে দেবেন। তারপর ওনার কি হলো, হঠাৎই গাড়ি থেকে নেমে সোজা চলে এলেন স্টুডিওতে। গিয়ে পরিচালক জে ওম প্রকাশজিকে বললেন, আজকের কাজ কালকের জন্য ফেলে রেখে লাভ নেই। এরপর উনি গানটি রেকর্ড করলেন। গানের কথাটি ছিল, শাম ফির কিউ উদাস হ্যায় দোস্ত, তু কাহিন আসপাস হ্যায় দোস্ত। 1980-র 31শে জুলাই সকাল 9টা নাগাদ একটি বাংলা গানের রিহার্সাল চলাকালীন হঠাৎই অসুস্থ বোধ করলেন রফি সাহেব। তৎক্ষণাৎ তাকে হসপিটালে ভর্তি করা হয়। রাত 10টা 25 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 55 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহাম্মদ রফি। সেদিন কেউই ভাবতে পারেননি ওই গানটিই তার জীবনের শেষ গান হবে। হয়তো উনি নিজেই তা উপলব্ধি করতে পেরেছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারতীয় সঙ্গীত জগতে। আশপাশ ছবির শাম ফির কিউ উদাস হ্যায় দোস্ত গানটিকেই তাই মোহাম্মদ রফির জীবনের শেষ গান রূপে ধরা হয়। যদিও অনেকেই এই ছবিরই শহর মে চর্চা হ্যায় গানটিকে তার শেষ গান বলে থাকেন। শহর মে চর্চা হ্যায়, আহা শহর মে চর্চা হ্যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমরা 2টি গানেরই লিংক দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন। ধন্যবাদ।